মুফতি সাহেব হুজুর কিবলা আমাদের রাহবার, আমাদের মুর্শিদ, না 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 না, আমাদের চশমে চেরাগ, আমাদের মাথার তাজ, ফুরফুরা সিলসিলার শ্রেষ্ঠতম হাতিয়ার, আমাদের মুর্শিদ কিবলার কোম্পানিটা নিমাই কোম্পানি। একদল মানুষ নিমাই করে, একদল নিমাই করে তাদের ওয়াজের সাবজেক্ট নির্ণয় করেছে। গালহা করলে কোরআন বেরোয় না, গালহা করলে হাদিস বার হয় না। না 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 না, ওগো আমার বন্ধু শুনে রাখো, মুফতি সাহেব হুজুর কিবলাকে আল্লাহ লাভবান লাভজনক জ্ঞান দিয়েছিলেন। জ্ঞানের খাতিরে আমার মুফতি সাহেব হুজুর কিবলা আল্লাহকে চিনলেন, রাসূলকে চিনলেন, ইমাম হুজুরদেরকে চিনলেন, মুজতাহিদদেরকে চিনলেন, ওলামায়ে কাবীরদেরকে চিনলেন, মুজাদ্দিদুস জামান কুতুবুল আলমকে তিনি চিনতে পারলেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে চিনলেন। চার ইমামের এক ইমাম, ইমাম আযমকে ভালোভাবে চিনলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই খাতিরে মুফতি সাহেবের টাকা নেই, মুফতি সাহেবের পেছনে বড় ব্রান্ড নেই, মুফতি সাহেব হুজুর কিবলার বাবা মা বংশধর পূর্বপুরুষ কেউ কোনো স্টিকারওয়ালা লোক নয়। এরপরেও কি বন্ধু বলবেন, জ্ঞান থাকার কারণে, চোখ ফোটানো জ্ঞান থাকার কারণে ভক্ত আছে না নাই? কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি পুস্তক, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, যার ভেতরে কোনো সন্দেহ নাই। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কিতাব কিসের জন্য? মহান আল্লাহ জানিয়ে দিলেন, হুদাল লিল মুত্তাকিন। ওগো বান্দা বান্দির দল, আমি আল্লাহ কোরআন নাযিল করলাম মুত্তাকিন জাতিদের জন্য, ভীতস্ত্র সম্প্রদায়ের জন্য, পরেজগারী দলের জন্য হেদায়াতের বাণী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন, আমরা আজকে যে মাদ্রাসা এসেছি এটা দারুল হুদা, মানে হেদায়াতের সেন্টার, হেদায়াতের কোরআন এখানে পড়ানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহ যেহেতু কোরআনকে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের সঠিক পথের সন্ধান দেয়, জোরে বলুন, সেই কোরআন এখানে পড়া হয়, মুখস্থ করানো হয়, কোরআনের তালিম দেওয়া হয়। তাই এই প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে দারুল হুদা, হেদায়াতের সেন্টার। কোরআন শরীফের অন্য আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কোরআন শরীফের অন্য জায়গাতে মহান আল্লাহ ঘোষণা দিলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, কোরআন কিসের জন্য নাযিল করলেন, কোরআন কেন পাঠালেন? মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার আল্লাহ বললেন, মা হুয়া শিফা, ওটা হলো অন্তরের রোগের প্রতিষেধক, মানব রোগের চিকিৎসার ফর্মুলা। ও রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য কোরআন হলো রহমতের ভান্ডার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন হেদায়েতের সেন্টার, কোরআন মানব রোগের চিকিৎসা করে সুস্থ আরোগ্য দান করার আর এক মহা ঔষধ, জোরে বলুন। তবে সেই কোরআন কাদের জন্য মহা ঔষধ? ঈমানদার। কাদের? আগে ঈমান গ্রহণ করতে হবে। তামাম পৃথিবীর লোকের জন্য কোরআন হেদায়াতের বাণী, কিন্তু হেদায়াতের বার্তা যারা গ্রহণ করবে ওই লোকগুলোকে কোরআন চিকিৎসা দিয়ে সুস্থ করে দেবেন, জোরে বলবেন না। ওই লোকগুলোকে কোরআন চিকিৎসা দিয়ে সুস্থ করে দেবে।
এই জন্য তো আমার আল্লাহ কোরআন শরীফের অন্য আরেকটি আয়াতে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বর্ণনা করে দিলেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইমানদার মুসলমান যারা, কোরআনের বাণী যারা, কোরআনের বাণী তাদের জন্য তো মহা ঔষধ, কোরআনের বাণী তো তাদের উপকারে আসবে। কোরআনকে আমভাবে সাধারণভাবে তাম পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য আমার আল্লাহ হেদায়াতের বাণী বানালেন, কিন্তু না না না, যারা ওটাকে গ্রহণ করে নেবেন, ওটাকে যারা ইমানের সঙ্গে কবুল করে নেবেন, ওই ইমানদারদের জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআন শরীফের জ্ঞান, কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত, কোরআন শরীফের ব্যাখ্যা যখন তাদের শোনানো হবে, যখন তাদের মাঝে তেলাওয়াত করা হবে, তাদের ইমানের শক্তিটা বহু গুণে বেড়ে যাবে। জোরে বলুন, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন? আলোচনা অনলি এলেমের উপরে, ইনশাআল্লাহ। বলুন, জ্ঞানের মূল্য আছে না স্টিকারের মূল্য আছে? আজকের একটু চাপালির দারুল হুদা থেকে আমরা যাচাই বাছাই করবো, ইনশাআল্লাহ। গতবারে আমার ওয়াজ মনে আছে? গতবারে আসেনি তো, গত বছরে আসেনি, বৃষ্টি হচ্ছিল গত বছরে। আজকের আশরাফ ভাই ফোন করে বলতেছে, মানে আমি এই ডেটটা একটু অব্যাহতি নিতে চেয়েছিলাম, ছুটি। পশ্চিম মেদিনীপুর আমার এক বন্ধুর দাবিতে তার মাদ্রাসার ইসালে সাহাবে যাব বলে বললাম, চাপালি তো প্রতি বছর যাই, এবারে আমার ছেড়ে দেন। ঠিক আছে, তো ও লোক সেদিন কোনো মতেই ছাড়েননি, আসতেই হবে। এখানে বক্তা সিলেক্টেড হয়ে আছে, নাম প্রচার হয়েছে। এবার আজকের এই বৃষ্টি ভেজা পরিস্থিতি দেখে ও লোক আমাকে বারণ করতে একটু লজ্জাবোধ করছে। আমি বললাম, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমি আব্দুর রাকিব, আমি নিজেকে মনে করি, কে কিভাবে জানি না, আমি দৃঢ়, মজবুত, শক্তিশালী এবং স্থির। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, লোভ লালসা সম্মান ইজ্জত টাকার জন্য কখনোই আব্দুর রকিবের পাটা চলে যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন স্থির রাখেন। বলুন আমিন, মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আশরাফ ভাইয়ের বললাম, ভাই এই দুর্যোগ এটা তো আপনার আমার পক্ষ থেকে নয়, সুতরাং যদি মনে হয় আপনি সন্ধ্যার পরপর জানাবেন। আজকেই আমার একটাই দাওয়াত, তাহলে আর বার হব না, বাড়িতেই থাকবো ইনশাল্লাহ। তো লোক পরে ফোন করলেন যে মুফতি সাহেব হুজুর বলেছেন ইসালে সওয়াব হবে। হুজুর যখন বলেছেন একটা আস্থা ছিল, কারণ কেউ মানে আর না মানে, আমরা মানি যে আমাদের হুজুর কাবুলিয়াতের মাকামে আল্লাহ কবুল ও মনসুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোনো পরিস্থিতিতেই ইসালে সওয়াব হবে ইনশাআল্লাহ। এবং আমি লাইভে দেখলাম হুজুর স্টেজে আস্তে আস্তে আমার ফেসবুক থেকে আমি লাইভ করেছি, জনসাধারণকে জানিয়েছি যে আমাদের চাপালি মাদ্রাসার ইসালে সওয়াব হচ্ছে, আমরা আসছি, আপনারাও আসুন। ভাই আমার গত বছর আসতে পারেনি, তার আগের বছরে আমি হাওর কমিট জব্দ করার তথা টাকা চেয়ে নেওয়ার পক্ষে যারা, এর উপরে আমি কোরআনের তথ্য দিয়ে সব নবীরা ধর্ম প্রচার করে বলেছিল আমাদের কোনো দাবি দাবা তোমাদের কাছে নাই, আমাদের যা কিছু পাওয়ার সব আমরা আল্লাহর কাছ থেকেই বুঝে নেব, পেয়ে যাব। যদি বলুন সুবহানাল্লাহ। তার উপরে আমি অনেক তথ্য দিয়েছিলাম। আজকের চাপালি রাঙ্গিনা থেকে প্রমাণ করব, ইলম যার ভেতরে আছে তার মর্যাদা আছে বেশি, নাকি পীরের রক্ত যার ভেতরে আছে তার মর্যাদা বেশি। আমার কথা বুঝছেন? আল্লাহ আমাকে যেন
ছোট্ট ছেলে, অল্প যোগ্যতার অধিকারী, শুকরিয়া আল্লাহ, যেন উপযুক্ত বয়ান করার তৌফিক দেন, বলুন আমিন। কোরআন শরীফের অন্য আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মহান আল্লাহ ঘোষণা দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে উনজিলা ফীহিল কোরআন, কোরআন অবতীর্ণ করা হয়েছে, বলুন আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে কোন মাসে? আরে সবাই বলেন না, রমজান মাসের গুরুত্ব আছে না নাই? রমজান মাসের গুরুত্ব, কোরআন আল্লাহ পাঠালেন রমজান মাসে। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, রমজান মাসে কোরআন কেন আপনি পাঠালেন, কোরআন কেন নাযিল করলেন? মহান আল্লাহ জানিয়ে দিলেন, হুদাল লিন-নাস, ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ কোরআন নাযিল করলাম तमाम পৃথিবীর মানুষের চরিত্র গঠনের জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি চরিত্র গঠন করতে চায়, জান্নাতের পথের প্রতীক হতে চায়, আল্লাহর সন্তোষজনক আমাল করতে চায়, কোরআনের কাছে না আসলে হবে? কোরআন ওয়ালার কাছে না আসলে ভক্ত হবেন কার? কোরআন ওয়ালা, কোরআনের আলেম, নাকি স্টিকার ওয়ালা, থাম্বেল ওয়ালা, কোম্পানি ওয়ালা, ব্যান্ডেড ওয়ালা ব্যক্তি? যার কাছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আছে, কোরআনের ব্যাখ্যা আছে, হাদিসের জ্ঞান আছে, ফিকহের জ্ঞান আছে, মাসলা মাসাইলের মেটিয়াস আছে, ইজমা কিয়াসের উপরে যিনি পাণ্ডিত্য রাখেন, তার কাছেই যাওয়া আশা করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন শরীফে 22 পারার সূরাতুল ফাতিরের ভেতরে একটি আয়াত নাযিল করেছেন আমার আল্লাহ, যে আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আল্লাহ বলেছেন, সর্বাধিক আল্লাহকে ভয় করার ব্যাপারে অধিকার রাখে, যোগ্যতা রাখে আল্লাহর বান্দাদের ভেতরে আলেম সম্প্রদায়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে, আলেম ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহর প্রিয় মাহবুব ওলি দরজা পাওয়া খুব কঠিন। তবে কিছু মানুষ আলেম নয়, বিখ্যাত আলেমে দ্বীনের সংস্পর্শে থেকে দীর্ঘদিন ধরে তিনি আলেমের সমপর্যায়ে পৌঁছে গেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাই যে ধরনের আলেম ছিলেন, সেই লোকটার সঙ্গে যদি সাধারণ কিছু মানুষ যারা যারা ঘুরেছেন, তারা কম বড় আলেম নয়। জোরে বলবেন না। আল্লামা হুজুরের কিতাবগুলো যারা পড়েছেন, কণ্ঠস্থ করেছেন, যারা রীতিমতো পড়েন, এরাও কম বড় আলেম নয়। তার মানে আলেম মানে এই নয় যে শুধু মাদ্রাসায় পড়লেই আলেম হয়। কিছু মানুষকে তার সাধনা, তার প্রচেষ্টা, তার মেহনত, তার ইবাদত, তার বান্দেগিতে আল্লাহ খুশি হয়ে ইলমে লাদুন্নিও দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায়, আলেম ছাড়া বেশি আল্লাহকে ভয় করতে কেউ পারে না। আবার আলেমের ভেতরেই এমন আলেমও পাওয়া যায়, নাফরমানের ও শীর্ষ স্থানে তারা পৌঁছায়। আছে না নাই?
এই জন্য নবী আমার হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, খারাপের খারাপ, খারাপের খারাপ, খারাপের খারাপ, শ্রেষ্ঠ খারাপ, খারাপের শ্রেষ্ঠতম খারাপ আলেম। খারাপ 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 খারাপ, একেবারে নিকৃষ্ট খারাপ, সেটাও খারাপ, সেটাও আলেম। আবার ভালো 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 শ্রেষ্ঠ ভালো কোন ব্যক্তি? আলেম। শুধু এলেম থাকলে হবে না, এলেম সঙ্গে হিলিম লাগবে, হিলম বিচক্ষণতা, সঙ্গে লাগবে আমাল। কি লাগবে? আমাল। তা না হলে দুনিয়ার ভালো 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 আরো ভালো, তার থেকে আরো ভালো শ্রেষ্ঠ ভালো আলেম, খারাপ খারাপ নিকৃষ্টতম খারাপ, খারাপের খারাপ, তার থেকে খারাপ আলেম। কারণ কিছু আলেম আছে দুনিয়া সন্ধানকারী আলেম, দুনিয়া সন্ধানকারী আলেম। প্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও বাবা সাহাবীরা মনে রাখো, الدنيا كالجيفة، الدنيا كالجيفة طالبها كالكلاب، أو كما قال عليه السلام حبيب الله محمد رسول الله صلى الله عليه وسلم। নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়া পচা ধসা জিনিসের নাই, তালিবুহা কালকিলাবি। আমার নবী বললেন, না 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 না, দুনিয়া সন্ধানকারী, দুনিয়ার লোভ যার ভেতরে জায়গা পেল, অর্থ সম্পদ, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে যারা পাগল হয়ে গেল, দিন প্রচারের বিরুদ্ধে, দিন প্রচারের ব্যাপারে যারা টাকা না দিলে আসে না, দিন প্রচার করতে চায় না, কোরআন শোনাতে চায় না, হাদিস পড়তে চায় না, জাতির মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে চায় না, ডিমান্ড ছাড়া টাকা কম দিলে আসবে না। নবীর ভাষায় বললেন, ওই দুনিয়া সন্ধানকারী আলেমেরা ব্যক্তিরা হলো কুত্তার মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। 500 টাকা না দিলে রং করতে যাব না, তোমার কাজ করব না, মাঠে জন দেবো না, বিল্ডিং এর কাজ করব না। কিন্তু যুগে যুগে এরাম লোক পাওয়া যাবে ভাবা যায়নি। ওই 22,000, হুজুর 21 হবে না, হুজুর একটু কমিয়ে করি না। আচ্ছা কি হুজুর, কি হুজুর 2000 টাকার জন্য, 1000 টাকার জন্য যে বলবে আমি কোরআন প্রচার করতে যাব না, কোরআনের প্রচারক নাকি কোরআন বিক্রেতা? ভাই আমার, আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। ভালো করে মন দেন, মন দেন। আজকের বলতেছে যত বড় আলেম হোক পীর হতে পারবে না, মুর্শিদ হতে পারবে না। ওসব যা হব আমার বাবা আমরা হব। আমাদের ছেলে মেয়ে ওরা পেশাব করে পানি নেওয়ার জ্ঞান না থাকলে ওরাও সব পীর হবে। ওরা সব মানে প্রথম পর্যায়ে পীরজাদা, দাড়ি টাড়ি পেকে গেলে সব গড়ে পীর, পাইকিরি ধরে, পাইকিরির হাট বসে পীরের। আর মুফতি সাহেবের নামে কিছু বললে, কিছু বললে, কোন লকআপ দিলে হবে না, হবে না, নিমাই কোম্পানি। অথচ আল্লাহর কোরআন, আল্লাহ বললেন আলেমরাই অধিক আমার বান্দাদের ভেতরে ভয় রাখার যোগ্যতা রাখে। বন্ধু, জ্ঞান আর টাকা একই জিনিস নয়। জ্ঞান আর টাকা, আমার দাদা পীরের জ্ঞান ছিল, টাকা খুব বেশি। আল্লামা হুজুরের জ্ঞান ছিল, আর জ্ঞানের পেছনে ব্যয় করতে করতে টাকা শূন্য হয়ে গেছে, তাই তো?
তাই তারা কোনোদিন বংশীয় স্ট্যাটাসের নিজেদের যোগ্যতার অহংকার করেননি। ঠিক বলছি না? জ্ঞান আর সম্পদ দুটো আলাদা জিনিস বন্ধু। জ্ঞান থাকলে বই পুস্তক কেনা যায়, কিতাব ক্রয় করা যায়, লেকিন জ্ঞান ক্রয় করা। টাকা থাকলে চশমা কেনা যায়, কিন্তু দৃষ্টি শক্তি ক্রয় করা। আল্লাহর বান্দা মনে রাখুন, জ্ঞানী আর মূর্খ দুটো কখনো সমান নয়। চাই সে যে বংশের হোক, যে বাড়ির হোক না কেন, যার জন্মের হোক না কেন, জ্ঞানী আর মূর্খ আমার আল্লাহর ভাষাই সমান নয়। মহান আল্লাহ জানিয়ে দিলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মহান আল্লাহ ঘোষণা দিলেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞান রাখে না, ওই দুটো দল সমান নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতে জানিয়ে দিলেন, লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ও আমার বান্দা মনে রাখো, অন্ধ আর চক্ষুমান লোকে সমান নয়। ঠিক তেমনি জ্ঞানী আর মূর্খ এই দুটো লোক সমান নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার চোখ আছে, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুটো লোকে যে দেখতে পায় আর যে দেখতে পায় না, এই দুটো লোকে সমান সমান। খুব ভালো করে বুঝুন। আরো একটা দৃষ্টান্ত, যাদের চোখ আছে সত্যটা দেখে, সত্যটা মানে, সত্যের নামে জিন্দাবাদ দেয়, সত্যের পক্ষে গর্জন দেয়, সত্যের বিরুদ্ধে খেপে যায় এরা। আর যারা চোখে দেখে চোখ ঝামটি মারে, এরা যদি খারাপ না হবে তো ওরা বয়কট করবে কেন? মানে এমাল চোখ থাকার পরেও অন্ধ। আগেরটা বললাম, চোখ যার আছে, দৃষ্টি যার আছে, দৃষ্টি যার নাই, এই দুটো সম্প্রদায় সমান নয়। এবার আরেকটা ব্যাখ্যা বোঝেন, যাদের চোখ আছে, চোখ দিয়ে সত্যটা দেখে, সত্যের পক্ষে থাকে, অসত্যের সঙ্গে আপোষ করে না, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে, এই লোকটা। আর যে লোকটা চোখ আছে, 5 হুঁ 7 হুঁ 9 হুঁ 6 হুঁ, তোর দলে আছি তোর দলে আছি, এই দুটো মানুষও এক নয়। আর ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত যারা, দাদা পীর কেবলার চোখওয়ালা ভক্ত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন থেকে একটু উদ্ধৃতি নেন, একটু তথ্য শুনিয়ে দিই, তথ্যমূলক আলোচনা হয়ে যাক। কোরআন শরীফের পারা নম্বর 16, পৃষ্ঠা নম্বর 19, সূরার নাম সূরাতুত তাহা। মহান আল্লাহ জানিয়ে দিলেন, মান আ'রাদা আন যিকরি, মান আ'রাদা আন যিকরি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, যাদেরকে আমি আল্লাহ দৃষ্টি দিলাম, এই জ্ঞান দিলাম, বুদ্ধি বিবেক দিলাম, যারা আমার বান্দাকে সুটাম দেহ দিয়ে বানালাম, এরপরেও যারা আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহর ব্যাপারে মুখ ফিরিয়ে নেয়, আমার ইবাদত থেকে গাফেল হয়ে যায়, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তাদের জন্য দুনিয়ার শাস্তি হলো, রুজি উপার্জনের রাস্তাগুলো সংকীর্ণ হয়ে যাবে, কমে যাবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, কিয়ামতের মহাময়দানে, কঠিন হাসরের দিনে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে ওঠাবো। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাই আমার, চোখ থাকার পরেও যারা সত্য দেখতে পায় না, সত্যের সঙ্গে আপোষ করে না, এরপরেও হিংসুটে মেজাজ নিয়ে যারা সত্যকে চাপতে চেষ্টা করে, অসত্যের পেছনে হাওয়া দিতে লাগে, এরাও এই আয়াতের তত্ত্বাবধানে পড়ে অন্ধ হবে। কারণ সত্যের পক্ষে থাকা এটা আমার আল্লাহর ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ
তোমার ভয় কিভাবে ধারণ করব, তাকওয়া পরেজগারিতা অর্জন করব কিভাবে। আল্লাহ জানিয়ে দিলেন কুনু মা'আস সাদিকিন। আমার ব্যাপারে তাকওয়ার জীবন লাভ করতে হলে, পরেজগারিতা অর্জন করতে হলে, আমার ভয় অন্তরে ধারণ করতে হলে তোমাদের সহজ পন্থা হলো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর একটু মন খুলে বলা যায় না? সবাই একসঙ্গে বলা যায় না? সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হতে গেলে কার সঙ্গ লাভ করতে হবে? সত্যবাদী, যারা সব সময় সত্যের জন্য বুক চিতিয়ে দিতে রাজি, জীবনকে বাজি দিতে রাজি, এদের সঙ্গী হতে বললেন। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। সূরা মাইদার শেষ অংশে আমার আল্লাহ জানিয়ে দিলেন, 7 পারা 6 পৃষ্ঠায় মহান আল্লাহ ঘোষণা দিলেন, ও ঈমানওয়ালার দল, ওই দিনটা মনে রাখো যেদিন সত্যবাদীদের সত্যবাদিতা উপকারে আসবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সত্যবাদী হবে, সততার জীবন লাভ করবে, কিয়ামতের মহাময়দানে সত্যবাদিত্ব লোকটাকে উপকার করবেন। জোরে বলুন। মাইকের আওয়াজ মিষ্টি না, ঢপঢপ করছে, একদম ভালো হয়। এই মাইকে আমরা কথা বলতে পারি। রজব আলী সাহেব আসবে, এখন থেকে ঠিক করো, থাকবেন না চলে যাবেন। আরে কথা ছেড়ে দেবো, আওয়াজ বেরিয়ে যাবে, এর জন্য তো এত টাকা দেওয়া লাগবে। এতে শুধু আমাদের দেহ প্রেশার নেনে প্রতিদিন আমরা শেষ। এমনি তো বিপিএল কোম্পানি, এমনি তো বিপিএল মানে মাঝে মাঝে তেল খরচ, ড্রাইভার খরচ, হিসাব। অন্য হুজুরদের মতো তো আমরা ছোটতে গুনি নেই, চাপালি আমার 8-10 বার রেকর্ড নেই। আর প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তো আমরা ভাবিও না। সুবহানাল্লাহ বলো। পশ্চিম মেদিনীপুর দাবি দাওয়াত ক্যান্সেল করেছে প্রতিষ্ঠানের জন্য, আলহামদুলিল্লাহ বলে। সব ওনাদের কাছে আছে, দেবে না। বুঝে গেছ তো? রাকিব সাহেব, রজব আলী সাহেব, এরা উঠলে একটু ঘাপাস, কথা বুঝতে পারেননি? সব ওখানে আছে, নাহলে অত টাকার মাইক কিনে ব্যবসা করছে, ভাইরা কষ্ট পাবে। কিন্তু আমরাও তো কষ্ট পাই, প্রতিদিন কথা বলতে হয়, হয় না? ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন আমারে ভয় করো। ভয় করবে কি করে? কোন মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হও, ওখানে ভালো ভালো ফর্মুলা পাবে, আমার ভয়ের ম্যাট্রিয়াস গুলো পেয়ে যাবে। জোরে বলুন। অন্য আয়াতে আল্লাহ বললেন সত্যবাদী লোকেদের সত্যবাদিতা কিয়ামতের মহাময়দানে লোকটাকে উপকার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আহজাব। আমার আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালার দল, বিশ্বাসী গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে ভীতস্ত হও, পরেজগারিতার জীবন অবলম্বন করে নাও। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, কিভাবে তাকওয়ার জীবন লাভ করব, কিভাবে তোমার ভয় জীবনে লালন করব? মহান আল্লাহ জানিয়ে দিলেন কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলায় অভ্যস্ত হও। মন খুলে বলুন। মহান আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আমার সদা সর্বদা সত্য বলো, সত্যের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেব। ইসলিহ লাকুম আ'মালাকুম, ও আমার বান্দা বান্দীর দল, তোমরা সত্য বলো, সহজ সরল কথা বলো, সঠিক কথা বলো, বিনিময়ে আমি তোমাদের আমালগুলোকে ত্রুটি বিচ্যুতি মাফ করে সংশোধন করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
ও আমার বান্দা বান্দির দল, তোমাদের মনের অজান্তে যে গুনাহগুলো হয়ে যাবে, অন্যায় অপরাধগুলো হয়ে যাবে, সত্য কথা বলার খাতিরে আমি আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট হয়ে তোমাদের মনের অজান্তের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য বলা যাবে? সত্যবাদী লোকের সঙ্গে থাকা যাবে? আরে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর এই সততা কিয়ামতের মহা ময়দানে লোকটাকে উপকার করবেন। জোরে বলুন। আল কোরআন এই শিক্ষা আমাদের দিচ্ছে। ইলম থাকলে জ্ঞান থাকলে কিতাব কেনা যায়, লেকিন জ্ঞানী হওয়া, টাকা থাকলে কিতাব কেনা যায়, বই পুস্তক ক্রয় করা যায়, কিন্তু জ্ঞানী হওয়া, জ্ঞানী হলে, জ্ঞানী হতে গেলে সাধনা লাগবে, মেহনত লাগবে, প্রচেষ্টা লাগবে। টাকা থাকলে চশমা কেনা যায়, অনেক বাবারওয়ালা চশমা কেনা যায়, কিন্তু দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তি, ওই জন্য কোরআন বলল দৃষ্টি যার আছে আর যার নাই দুটো লোকে সমান নয়। যাদের দৃষ্টি আছে একদল, জেনে বুঝেও অসত্যের পাম মারে, এরা আর সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে থাকা লোকগুলো এক নয়। জোরে বলুন। বন্ধু, অর্থ থাকলে সম্পদ আর জ্ঞান একই জিনিস নয়। সম্পদ থাকলে আরামের বিছানা কেনা যায়, লেকিন শান্তি নিদ্রা ক্রয় করা, কথা ঠিক বলছি? আরামের বিছানা কেনা যাবে, কিন্তু শান্তির ঘুম পাওয়া যাবে না। বন্ধু, এই জন্য জ্ঞানী গুণী মানুষেরা বলেছেন, ওলামা আকাবির সালফে সালিহিনরা বলেছেন, জ্ঞানী লোকের ভক্ত বেশি হয়, অর্থওয়ালা লোকের হিংসুক বেশি হয়। জ্ঞান থাকলে ভক্ত বাড়ে। মুফতি সাহেব হুজুর কেবলা আমাদের রাহবার, আমাদের মুর্শিদ, না 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 না, আমাদের চশমে চেরাগ, আমাদের মাথার তাজ, ফুরফুরা সিলসিলার শ্রেষ্ঠতম হাতিয়ার, আমাদের মুর্শিদ কেবলার কোম্পানিটা নিমাই কোম্পানি। একদল মানুষ নিমাই নিমাই করে, একদল নিমাই নিমাই করে তাদের ওয়াজের সাবজেক্ট নির্ণয় করেছে। গালহা করলে কোরআন বেরোয় না, গালহা করলে হাদিস বার হয় না। না 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 না, ওগো আমার বন্ধু শুনে রাখো, মুফতি সাহেব হুজুর কেবলাকে আল্লাহ লাভবান লাভজনক জ্ঞান দিয়েছিলেন। জ্ঞানের খাতিরে আমার মুফতি সাহেব হুজুর কেবলা আল্লাহকে চিনলেন, রাসূলকে চিনলেন, ইমাম হুজুরদেরকে চিনলেন, মুজতাহিদদেরকে চিনলেন, ওলামায়ে কাবীরদেরকে চিনলেন, মুজাদ্দিদুস জামান কুতুবুল আলমকে তিনি চিনতে পারলেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে চিনলেন। চার ইমামেরা কি ইমাম, ইমাম আযমকে ভালোভাবে চিনলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই খাতিরে মুফতি সাহেবের টাকা নেই, মুফতি সাহেবের পেছনে বড় ব্রান্ড নেই, মুফতি সাহেব হুজুর কেবলার বাবা মা বংশধর পূর্বপুরুষ কেউ কোনো স্টিকারওয়ালা লোক নয়। এরপরেও কি বন্ধু বলবেন, জ্ঞান থাকার কারণে, চোখ ফোটানো জ্ঞান থাকার কারণে ভক্ত আছে না নাই? আছে না নাই? আর ভক্ত আছেই বলে তো জ্বালা করছে। কি বলেছি? যোগ্য ব্যক্তিরা বলেছেন জ্ঞান সম্পদ ছিল বলে ফেরাউনের মতো বাটপার খোদাই দাবি করলো। টাকা, যারা টাকার লড়াই চালাচ্ছে আলেমদের সাথে, শুধু রোজগারের জন্য এই দ্বন্দ্ব। আমরা যেটা বলি না ফুরফুরা বসিরার দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব শুধু রোজগারের, শুধু মাল। কিন্তু এই মাল থাকার কারণে, সম্পদ থাকার কারণে ফেরাউনের মতো জানোয়ার খোদাই দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা। নমরুদ খোদাই দাবি করল।
প্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান থাকার কারণে নবী আমার আল্লাহকে ডেকে বলছিলেন, বারবার বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ছিল, অর্থ বেশি ছিল না। জ্ঞান থাকার কারণে নবী আমার আল্লাহকে ডেকে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার প্রকৃত ইবাদত করার মতো ইবাদত করতে পারিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চেনার মতো আল্লাহ আমি চিনতে পারলাম না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আবার বলবেন, তাহলে নবীর থেকে বড় আবেদার পৃথিবীতে কেউ আছে? যে বলবে ওর থমনা রাখবো আমরা। নবীর থেকে আমারে আল্লাহকে চিনেছেন বেশি বেশি, এরকম কেউ আছে না? যে নবী ওই আউট পর্দা হেজাব আল্লাহর সঙ্গে দিদার করলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবী জ্ঞানের খাতিরে নত হয়ে নিচু হয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ ইবাদত করার মতো ইবাদত করতে পারিনি। আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ আমি তোমাকে চেনার মতো চিনতে। আহা, আর ওদিকে টাকা থাকার কারণে বিশ্ববিখ্যাত টেকমার্কা বেঈমান ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা। জ্ঞানের মূল্য আছে না নাই? আছে না নাই? জ্ঞান থাকলে লোকে নত হয়, জ্ঞানের ভারে লোক নত হয়, নিচু হয়, ঝুঁকে যায়, হীন হয়ে যায়, নিজেকে বিলীন করে দেয়। আর জ্ঞান না থাকলে, টাকা থাকলে লোকে তাকাব্বুর অহংকারী হয়ে যায়। তার দৃষ্টান্ত ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। নবীর মতো ব্যক্তিত্ব আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ আমি মুহাম্মদ তোমার ইবাদত করার মতো ইবাদত করতে পারলাম না আল্লাহ। আহা, সুবহান। প্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অন্য হাদিসে জানিয়ে দিলেন, ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিনাল ফিআবিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, একজন যোগ্য মানের ফাকিহ, একজন ফাকিহ আলেম, মাসলা মাসাইলের উপরে পণ্ডিত্য অর্জনকারী আলেম না না না, শয়তানের কাছে 1000 আবেদের তুলনায় শক্তিশালী হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, সিলসিলায়ে মুজাদ্দিদের জামান দাদা পীরের সিলসিলার উপরে আমার নজরে মেলে না মুফতি সাহেবের থেকে বড় ফাঁকি আছে এই পিরিয়ডে। গজালমারির মাওলানা রেজাউল করিম সাহেব, তিনি গত দিনে বলে গেছেন যে আমাদের পিরিয়ডের মুফতি আজম হযরত আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকতুহু, যদি বলুন। মাওলানা মনোয়ার সাহেব বলেছেন, হানাফি কি? ছাত্র জীবনে জিজ্ঞেস করেছিলাম, যে উত্তর দিয়েছিল সেই উত্তরেই আমি হানাফি, তার পরিচয় দিতে অসুবিধা হয় না, জোরে বলবেন না? আরে মন খুলে বলো সুবহানাল্লাহ। মাওলানা মনোয়ার সাহেব অ্যাডভোকেট, মিডিয়াপুরের বাড়ি। আমার আর বই খুলতে আজও হয়নি, আমি হানাফি। এর দলিল কি? যুক্তি দিয়ে মুফতি সাহেব এমন করে আমাকে বলেছিলেন, সেই দিন থেকে আমি হানাফি। বিরোধীদের জবাব দিতে গিয়ে বই পড়তে হয়নি, কাইয়ুম সাহেবের তথ্য সম্বলিত আলোচনা যুক্তি আজও আমি খাড়া করে দেই, জুড়ে বলেন নারায়ে তাকবীর। অন্ধ
তুমি চিনলে না, গাল দিচ্ছ। আর একটা নবীর স্বপ্নে নাকি ঘন ঘন দেখে, স্টেজেই চিল্লাই নবী দেখতে পেয়েছি। ভণ্ড ভণ্ড, টাকা আছে কোরআন দান করা যায়। ও ভণ্ড, টাকা আছে কেরাত প্রতিযোগিতা দেওয়া যায়, লেকিন ভণ্ড শুদ্ধ তেলাওয়াত করা যায় না। সেই ভণ্ড মুফতি সাহেব বলল, তাও এরম রেকর্ড আছে, 10,000 কোরআন বিতরণ করবে, 10,000 কোরআন এনে 3 লোকের কাছ থেকে 10,000 টাকা, 10,000 কোরআনের টাকা দেয়। বাই ক্যামেরা বলছি, রেকর্ড আছে। তিনি আবার নাকি দেশের এতিম দুস্থদের বাবা, অভিভাবক। কটা এতিম পালে, এতিমের বাবা যিনি হবেন, এতিমের সহযোগী হবেন যিনি, তার চলাফেরাটা অত ঐশ্বর্যময় হতে পারে না। এতিমের অভিভাবক যিনি হবেন, এতিমদের কল্যাদার যিনি হবেন, তার ঘর বাড়ি রাজকীয় স্টাইলের হতে পারেন না। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আনা কাফিলুল ইয়তীমি বলে 2টা আঙুল দেখিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, এতিমের সহযোগী আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙুলের ফাঁকা জায়গা পরিমাণ জান্নাতে বসবাস করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে এতিমের ধারক বাহক হবে, সে যদি কিন্তু বিরাট ঘর বাড়ির বিল্ডিং বালাখানা করে বিরাট লেবাস পোশাক গাড়ি বাড়ি চড়ে বেড়ায়, প্রয়োজন মতো ঠিক আছে, তারে সালা ভয় হয় রক্ষকের নামে ভক্ষক কিনা। বলে আমি এতিমদের কর্ণধার, আমি এতিমদের। আরে কচি, তোর টাকা আছে, তোর কিছু নেতৃত্ব স্তরের শক্তি আছে, গাল দিতে পারিস, কিয়ামতের দিন কিন্তু বোঝা যাবে আসল আদালতে। ভাইপোরও বলে দিল তোর খাতিরে দাঁড়াবে। কোথায় পেয়েছি সব হাদিস যে পীরের বেটা হলে তার খাতিরে দাঁড়াতে হবে? মানে পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব মুফতি সাহেবের খাতিরে দাঁড়ায়। তিনি বলেছেন আর কোথায় যেতে হবে না, ফিকহ জানার জন্য, মাসলা জানার জন্য, বায়াত হওয়ার জন্য। কোথায় থাকবেন? জামিয়া যথেষ্ট। নারায়ে তাকবীর। পাড়ায় সব হন্য হয়ে পড়েছে। এই কথাটা তো শুধু সাইম হুজুরের নয়, এটা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। জোরে বলবেন না? বলে ছি ছি ছি, তোর লজ্জা লাগলো না? মুখটাও সেইরাম আল্লাহ দিয়েছে, চেহারাটাও সেইরাম দিয়েছে। জীবনে এখন বাংলা শুদ্ধ পড়তে পারে না, তো কোরআন আল দূরের কথা, ওয়াজের অও জানে না। আল্লামা হুজুরের লেখা কিতাব অনুযায়ী ওই ব্যক্তিটা ওয়াজের যোগ্য নয়। চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা। যে মুফতি সাহেবদের কাঁধে করে নিয়ে যাচ্ছে, আল্লামা হুজুর ওয়াজ করবে কারা, তার যে শর্ত লিখেছে, এ হুজুর ওতে চিত হয়ে শুয়ে পড়বে। ওই শর্তে হুজুর চিত। সে হুজুর বলতেছে ছি ছি ছি, তোর লজ্জা পেল না? তোর খাতিরে দাঁড়াবে, তুই তার খাতিরে দাঁড়াচ্ছিস। মানে এলেমের মর্যাদা নেই, আমি ব্র্যান্ডেড, আমার মর্যাদা আছে। দাদা হুজুরের মর্যাদা পীরের কারণে শুধু নয়, দাদা হুজুর সেই পিরিয়ডের শুধু নয়, আজ পর্যন্ত যুগের শ্রেষ্ঠ আলেম। জোরে বলেন। আল্লামা হুজুরের শুধু বেলায়েতের কারণে মর্যাদা নয়, বেলায়েতের দরজাটা পেয়েছেন ইলমের খাতিরে, ইলমের মর্যাদায় দাদা হুজুর দাঁড়িয়ে যেতেন। জোরে বলে। সেই বাড়িতে জন্মালি, নীতি কোথায় গেল? দাদা হুজুর তো যোগ্য হাক্কানি আলেমদের সম্মান দিতেন। ভাই আমার, এই জন্য বললাম সম্পদ আর টাকা এক করতে যাবেন না। সম্পদ থাকলে খোদা দাবি করে ফেরাউনের মতো, নমরুদের মতো, আর জ্ঞান থাকলে
আমার নবী বলেছে, আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, তোমার ইবাদত করার মতো ইবাদত করতে পারলাম না। সুবহানাল্লাহ। আমার নবী যদি ইবাদত না করতে পারে আমরা কি করলাম? ঠিক বলছি না? তার মানে নবীর এই বক্তব্যটা হলো জ্ঞানের বোঝাই নবী আল্লাহর কাছে নত হয়ে গেছেন। জোরে বলবেন না? বললেন আল্লাহ আমা আরাফনাকা হাক্কা মারিফাতিকা, তোমাকে চিনতে পারলাম না আল্লাহ চেনার মতো। যে নবী সাত আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লোহে মাহফুজ পার করে আল্লাহর আরশের মেহমান হয়, সেই নবী যদি আল্লাহকে না চেনে চিনলো কে? এই কথা ঠিক না বল? সেই নবী বলছে ইলমের খাতিরে আল্লাহ তোমাকে চেনার মতো চিনতে পারলাম। নবী বললেন একজন যোগ্য হাক্কানি আলেম ফাকিহ 1000 আবেদের তুলনায় শয়তানের কাছে শক্তিশালী। যদি বলবেন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুকির আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীর দরবারে সাহাবীয়ে কেরামরা তারা দুজন মানুষের কথা আলোচনা করছিল। তাদের ভেতরে একজন আলেম, একজন আবেদ, আর অপরজন হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেজেন্ট, নবী প্রেজেন্ট। সাহাবীরা দুটো পক্ষ হলো, একদল আবেদের পক্ষে, একদল আলেমের পক্ষে। দুটো লোকের কথা আলোচনা করছে, একে অপরকে বলছে ভাই একটা আবেদের মর্যাদা বেশি না একটা আলেমের মর্যাদা বেশি? একটা আবেদের মর্যাদা বেশি না একটা আলেমের সম্মান বেশি? এইভাবে সাহাবীরা নিজেদের ভেতরে আলাপ আলোচনা করছেন, নির্ণয় করছেন, স্তর ভাগাভাগি করছেন। নবী ওই মাজলিসে উপস্থিত আছে। শেষ কথা বলবেন কে? নবী। আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবারা, ও আমার উম্মত উম্মতিরা, ফাদলুল আলিমি আলা ফাদলি আদনাকুম, ফাদলুল আলিমি আলা আল আবিদি কাফাদলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা ততটাই যতটা ও আমার সাহাবীরা তোমাদের মাঝে আমি রাসূলুল্লাহর মর্যাদা যতটা হাজার হাজার আবেদের মাঝে আল্লাহর হাক্কানি রব্বানি খোদাবিদি তাকওয়াপন্থী আলেমের মর্যাদা ততটাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর পৃথিবীতে একদল বাটপার, এরা আলেমদের মর্যাদা ক্ষুণ্ণ করতে পিজ্জাদা করে নাচতে নাচতে গাছ বাঁদরের মতো হাক্কানি রব্বানি ইলমের শ্রেষ্ঠত্বকে, রাসূলের হাদিসকে এরা মুছতে লেগেছে। আপনি একটা কোরআনের আয়াতে, একটা হাদিসে যদি প্রমাণ করতে পারেন, পীর সাফায়াত করবেন, পীর ওকালতি করবেন, একটা দেখান, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি। পুরো গোষ্ঠীকে জাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রথম প্রতিষ্ঠিত কোরআনের প্রতিষ্ঠান, ভণ্ডামি প্রতিষ্ঠান নয়। সুবহানাল্লাহ বলে এমন করে বলা যায় না? কি নাম দিয়েছে এটা? হেদায়েতের ইউনিভার্সিটি, জান্নাতের পথের কাউন্টার। জোরে বলবেন না? একদল চোখ থাকতে অন্ধ, পীরজাদা জিন্দাবাদ, পীরজাদা জিন্দাবাদ করতে করতে আলেম সব মুর্দাবাদ। নবী বলতেছ সাহাবীরা, একটা আবেদের তুলনায় আলেমের মর্যাদা কতটা জানো?
তোমাদের মাঝে আমি রাসূলুল্লাহর মর্যাদা যতটা, আবেদ, তাহাজ্জুদ গুজারি, চাস্ত, আওয়াবিন, নামাজ আদায়কারী, তাসবিহ পাঠকারী, দিনের বেলা রোজা রাখে, রাতে নামাজ পড়ে, এই আবেদের তুলনায় আলেমের মর্যাদা তোমাদের মাঝে আমার যতটা ততটাই। জোরে বলুন। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, না 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 না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লক্ষ কোটি তারার মাঝে, লক্ষ কোটি তারার মাঝে একটি চন্দ্রের যেমন সৌন্দর্য, একটি চন্দ্রের যেমন দাম, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্ররা, তারকা রাজিগুলো দুনিয়াকে আলো দিচ্ছিল, আলোয় উদ্ভাসিত করছিল, ঠিক তাদের মাঝে যখন পূর্ণিমার চাঁদটা জাহির হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, লক্ষ কোটি আলোর আলো, তারকারাজির আলো নিষ্প্রভ হয়ে যায়, কেবল যেন মনে হয় তামাম পৃথিবীটাকে চন্দ্র একাই রাতকে দূর করে দিল। জোরে বলুন। জলে চাঁদটা বার হয়, যেটাকে আরবি ভাষায় বলা হয় বাদর। চাঁদের আরবি কটা জানেন? তিনটে। কটা? তিনটে। হেলালুন মানে চাঁদ, কমারুন মানে চাঁদ, বাদরুন মানে। হেলাল বলা হয় মাসের প্রথম 3 দিনের কচি চাঁদকে, মাসের প্রথম 3 দিনের কচি চাঁদ, সরুর মতো কাস্তের মতো, এটাকে আরবি ভাষায় বলা হয় হেলাল। ওই জন্য চাঁদ দেখার দোয়ার ভেতরে কি শব্দ আছে? হেলাল শব্দ। আর কমার বলা হয় এই 3 দিন আর পূর্ণিমার দিন, এই 4 দিনের চাঁদ বাদ দিয়ে বাকি 25 দিন কিংবা 26 দিনের চাঁদকে কি বলা হয়? কমারুন। আর 14 তারিখ দিবাগতর 15 তারিখের চাঁদটাকে, পূর্ণিমার চাঁদটাকে বলা হয় বাদরুন। জোরে বলুন না। আমরা তো ওই জন্য আমার নবী জ্ঞানী মানুষকে আমরা বলি তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই। জোরে বলুন। আমাদের মাঝে তালা উদ্ভাসিত হলো, পরিস্ফুটিত হলো, আমাদের কাছে উজ্জ্বল হলো, বহির প্রকাশ হলো আল বাদরু। কথা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, সাহাবীরা, লক্ষ কোটি তারকার মাঝে পূর্ণিমার চাঁদ যত সুন্দর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আবেদের মাঝে হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা ততটাই। আর একটু মন খুলে বলা যায়, একদল খেপেছে যে আলেম বলে পৃথিবীতে কি আমরা বুঝতে দেব? যা হবে আমাদের বংশীয় ব্যাপার হবে, যা হবে বংশীয় ব্যাপার। এক নাদান দেখলাম আগের দিন বলতেছে অমুকপুরের কেরামত। এক নাদান স্টেজে বসে, আমাদের মতো বয়সটা কি বয়সে ছোট হবে, বলতে অমুক সিদ্দিকের কেরামতি। বলে কি? বলে পীরের বেটা পীর হবে না। কোথায় পেলি হাদিস? মানে ওরা 64 ভাইয়ে 69 রকম মতামত, কারে নেবেন কারে ছাড়বেন। কেউ বলতেছে মুফতি সাহেব হুজুরের কাছে আমার এখন শিক্ষা লাভ করতে, আমার সাইমুদ্দিন ভাই, যে হুজুরের কাছে বসে আমার শিখতে হবে, তার থেকেও শিক্ষায় অযোগ্য, সে বলতেছে কাফের। কারটা নেবেন? এদের অর্থের গরম এসেছে। কিসের গরম? অর্থের গরম। কচি, তোর টাকা আছে, দলের লোক কিনতে পারবি, কিন্তু যোগ্যতা কিনতে পারবি না। আরামের বিছানা কিনবি, কিন্তু শান্তি নিদ্রা ক্রয় করতে পারবি না। কচি, টাকা আছে দাদা পীরের বাগানে, বাগান দেখিয়ে রোজগার করে করে চশমা কিনতে পারবি, কিন্তু দৃষ্টিশক্তি কখনো আনতে।
কারণ মহান আল্লাহ জানিয়ে দিলেন লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আমার আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীবাসী, জ্ঞানী আর মূর্খ কখনোই সমান নয়, যেমন অন্ধ আর চক্ষুওয়ালা লোকে সমান নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরেই জানিয়ে দিলেন লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যিল্লু ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর। আমার আল্লাহ জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দির দল, আলো আর অন্ধকার দুটো যেমন সমান নয়, না 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 না, ঠিক তদরূপ আলেম আর জাহেল দুটো কখনোই সমান নয়। ও জাহেলের দল, শুধু ওয়াজ করতে উঠলেই নিমাই নিমাই করো, যোগ্যতার খাতিরে কি কোন জায়গায় বসবে একটু বলতে পারো? আল্লাহ বলছে জ্ঞান আর মূর্খ সমান নয়। যারা জাহেল মুফতি সাহেবের নামে গাল দেয়, ফতোয়া দেয়, অন ক্যামেরা বলছি, সাহেব কোথায় বসবে একটু জ্ঞান আমরা ওজন করব। কে কি বংশের, ওই বংশীয় স্ট্যাটাস কোরআন হাদিস থেকে আমরা বহু তথ্য দিছি, ওগুলো আল্লাহর কাছে নট অ্যাকসেপ্টেড। আল্লাহর কাছে সিংগায় ফুঁক দিলে বংশ টংশ সব ধ্বংস হয়ে যাবে, বংশ ধ্বংস হয়ে যাবে। যে যার নাফসি নাফসি করতে পাগল হবে, ঠিক না বল? হুজুর, আল্লাহ যখন বলেছে জ্ঞানী আর মূর্খ সমান নয়, তোমার কথা অনুযায়ী, ফতোয়া অনুযায়ী, তোমার অযোগ্যতার প্রকাশ অনুযায়ী একটু বসবে হুজুর, জ্ঞান মাপে দেখি কাইম সাহেবের সঙ্গে। তুমি অন্ধ না চোখওয়ালা? আল্লাহ বলেছে অন্ধ আর চোখওয়ালা সমান। অন্ধকার আর আলো যেমন সমান নয়, জ্ঞানী আর জাহেল তেমন সমান। একটু বলবেন না? কোরআন আরো কি সুন্দর করে জানিয়ে দিল, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর। আমার আল্লাহ জানিয়ে দিলেন রৌদ্রের তাপ আর ছায়া দুটো যেমন সমান নয়, আলেমে হাক্কানি আর জাহেল তেমন সমান নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রৌদ্রের প্রখরতা, তাপ আর ছায়া দুটো কি সমান? এই দুটো সমান। সূর্যের কিরণ, কঠিন রৌদ্র আর ছায়া দুটো সমান। ঠিক তদ্রূপ আলেম আর জাহেল সমান নয়। ভাষাটা কার? এই ভাষা কার? আল্লাহর কথা নেবেন নাকি গান্ডুদের কথা নেবেন? এরা তো কোরআন হাদিসের ভাষণ অনুযায়ী গান্ডু। কোরআন পড়তে জানে না, হুজুর লক্ষ টাকা ব্যয় করে কোরআন দান করে আর কোরআনের কম্পিটিশনের মাহফিল করে। এ হুজুর তোমরা চালায়, ছি 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 ছি, তুই তার সম্মানে দাঁড়ালি, তোর সম্মানে ও দাঁড়াবে। কোথায় পেলে হুজুর? এই কথা বুঝছেন না? ভাই আমার, অক্সিজেন দেওয়ার জন্য কারোর বিপক্ষে, কারোর বিরুদ্ধে কুৎসার ওঠানোর জন্য নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রেমিক আমাদের রাহবার, আমাদের যোগ্য মুর্শিদ মুফতি সাহেবের ভক্তদের অক্সিজেন দেওয়ার জন্যই চিৎকার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমার আল্লাহ, আমার আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লা তুজিগ কুলুবানা, আল্লাহ আপনি আমাদের অন্তরকে বক্রতায় পরিণত করবেন না। বাদা ঈদ হাদাইতানা, হেদায়াত করার পর। জোরে বলুন। তার মানে এই আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে হেদায়াতের পরেও কিছু লোকে পথভ্রষ্ট হয়, সুপথ পাওয়ার পরেও কিছু লোকে কুপথগামী হয়। এই আয়াত তার প্রমাণ বহন। আল্লাহ পাকের রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে দোয়ার ভেতরে রোনাজারি করে বলতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার দোয়ামূলক বাক্য আল্লাহকে দেখে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও কলবের পরিবর্তনকারী রব, ও কলবের পরিবর্তনকারী স্রষ্টা আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক,
আমার অন্তরটা তোমার দ্বীনের উপরে মজবুত করে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেন, ইয়া ও রব্বুল আলামিন, আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের পরিবর্তনকারী রব, তুমি আমার কলবটা তোমার ধর্মের উপরে, দ্বীনের উপরে মজবুত করে দাও। জোরে বলুন। নবী আবার পড়তেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে কলবের ঘোরানো ফেরানে ওয়ালা, এ কলবের পরিবর্তনকারী, তুমি আমার কলবটা তোমার এতাওয়াতে, অনুসরণের উপরে স্থির করে দাও। আর একটু মনে করবেন, আর একটু জোরে বলুন। নবী দোয়া করতেন, আল্লাহ আমি মুহাম্মাদের কলবটাকে তোমার ধর্মে, তোমার অনুসরণে মজবুত করে দাও। সাহাবী কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই দোয়া এত বেশি পড়েন কেন? আপনার কি ভয় হয়, সন্দেহ হয়, মনে হয় যে আমরা আপনার সাহাবীরা কালেমা পড়ার পরে আবার পথভ্রষ্ট হয়ে যাব? এই কথা বুঝছেন না? সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এই কলব মজবুত হওয়ার ব্যাপারে ধর্মের উপরে এত দোয়া করেন কেন? আপনার কি ভয় হয়? আমাদের ব্যাপারে কি সন্দেহ হয়? আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে পৃথিবীর ঈমানওয়ালার দল, হে পৃথিবীর বিশ্বাসী সম্প্রদায়, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ওগো ঈমানওয়ালা, আল্লাহ আর তার রাসূল যখন তোমাদেরকে ডাকবে, তোমরা ওই ডাকে সাড়া দিয়ে দাও। লিমা ইউহয়িকুম, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে প্রকৃত জীবন দান করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আয়াতের পরেই মহান আল্লাহ জানালেন, ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। জেনে রাখো ঈমানদার, আল্লাহ অবস্থান করেন বান্দার অন্তর আর ব্যক্তির আড়ালে। জোরে বলুন। প্রিয় নবী, সাহাবীরা বললেন, হুজুর কলব মজবুত হবার এত দোয়া করেন কেন আপনি? আমরা পথভ্রষ্ট হয়ে যাবার, বিগড়ে যাবার সম্ভাবনা আছে, আপনার ভয় হয়? নবী বললেন, হ্যাঁ, তোমরা জানো না বাবা সাহাবী, ইন্নাল কালবা ফি ইসবাআইনি মিন আসাবিইল্লাহ। দুরন্ত কথা। প্রিয় নবী, সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আল্লাহ ধর্মের উপরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ধর্মের উপরে, আল্লাহর ইতাআতের উপরে দিলকে, অন্তরকে মজবুত করার জন্য আপনি এত বেশি দোয়া পড়েন কেন? হুজুর আমাদের ব্যাপারে কি আপনার সন্দেহ হয়? নবী বললেন, হ্যাঁ। কেননা বাবা সাহাবীরা মনে রাখো, প্রত্যেক মানুষের অন্তর আমার আল্লাহ পাকের কুদরতি নুরানি আঙ্গুলগুলোর ভেতরে, দুই আঙ্গুলের মাঝখানে অবস্থান করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআ আকামাহা, ইনশাআ আকামাহা। হে আমার সাহাবীরা, আমি রাসূল বলছি, হ্যাঁ আমার ভয় হয় মানুষ পরিবর্তন হয়ে যাবার ঈমান আনার পরে। কেন? প্রত্যেক মানুষের অন্তর আমার আল্লাহর কুদরতি আঙ্গুলগুলোর ভেতরে, দুই আঙ্গুলের মাঝখানে অবস্থান করেন। ইনশাআ, আল্লাহ যদি ইচ্ছা করেন, কলবটাকে ঈমানের উপরে, আল্লাহর ইতাআতের উপরে, ওয়াহদানিয়াতের উপরে, আল্লাহ পাককে রুবুবিয়্যাত বলে স্বীকার করার উপরে, আল্লাহ দ্বীনের উপরে আল্লাহ মজবুত রাখেন। জোরে বলুন। আর আল্লাহ চাইলে আযালাতাহা, আল্লাহ রাস্তাটাকে পথভ্রষ্ট করে দেয়। বান্দার অন্তরটাকে দুই আঙ্গুল দিয়ে আল্লাহ স্লিপ গাইয়ে অন্য পথের পথিকও বানিয়ে দেয়। বলুন নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহ বললেন, বান্দা ঈমান পেয়েছো বলে ভেবো না তুমি বিরাট বাহাদুর। তুমি দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, লা তুসিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে আপনি বাঁকা পথের পথিক বানিয়ে দেবেন না, বাদা ইদ হাদাইতানা, আমাদের হেদায়াত করার পর। জোরে বলুন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমাদের জন্য তোমার তরফ থেকে রহমত দান করো। জোরে বলো না, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আনতাল ওয়াহ্হাব, তুমি তো সর্বশ্রেষ্ঠ বেশি দাতা। জোরে বলুন। তুই কোন বংশের অত বড় দাদাগিরি দেখাচ্ছিস? কোরআন পারিস না? তোর লজ্জা লাগে না? কোরআনের প্রতিযোগিতা দিস, কোরআন পড়তে পারিস না? এখনো বই শূন্যরা ডয় শূন্যরার পার্থক্য জানিস না? বাংলা ভাষা জানিস না? মুফতি সাহেবের মতো ইংরেজি পড়ানেওয়ালা, বাংলা বিশুদ্ধ, তার জালসার মাজলিসে যা বাংলা শব্দ ইউজ করে, আচ্ছা বাংলা সাহিত্যিকেরও দাম ভাঙবে। উর্দু সাহিত্য পড়াতে পারে, আরবি সাহিত্য পড়াতে পারে, ফার্সি সাহিত্য পড়াতে পারে, ইংরেজি সাহিত্য পড়াতে পারে। যিনি উর্দু সাহিত্য পড়াতে পারে, বাংলা সাহিত্যের পণ্ডিত্য রাখে, তার ব্যাপারে থম না খুলতে লজ্জা পেল না? আর একটা শ্রেষ্ঠ মিথ্যুকের বাটা মিথ্যুক, সেই স্টেজে উঠলেই নিমাই কোম্পানি, মিথ্যুকের বাটা মিথ্যুক। ইতিহাস আছে, তুমি উলুবেড়িয়ার ইতিহাস খুলবে, হুজুরের আরো সাথী আছে, তুমি ভেবো না তুমি কোথাকার কে দুটো আমড়া ভাতে দে। হুজুরের সমসাময়িক হাজারো সাথী আছে, তুমি কি উলুবেড়িয়ার ইতিহাস খুলবে? বাদুড়িয়ার লোকে, বসিরাটের লোকে, কেউ তার মায়ের পেট থেকে বেরিয়েছে জন্ম লগ্ন থেকে চেনে। জোরে বলুন। সেই লোকটাও দাদু সমতুল্য, বাবা সমতুল্য, হুজুর বলে, আলেম বলে মানে। জোরে বলবেন না? এই তুই কোথাকার কে, পান্তা ভাতে দে। তোর যোগ্যতা কি? তুই কার বিরুদ্ধে কথা বলিস? আরে ভাই, আপনার বিরুদ্ধে আমি লড়বো, ন্যূনতম যোগ্যতা থাকা দরকার। আপনার সমপরিমাণ না হলেও কাছাকাছি যেতে হবে তো, নাহলে তো সেই চাঁদে আর পেঁদে, চাঁদে আর পেঁদে, হাতিয়ার বিড়াল। বিখ্যাত মিথ্যুক গালিবাজের বেটা, তুই জানিস তোর বাবার স্থান কোথায়, তোর স্থান কোথায়? সিবাবুল মুসলিমি ফুসুকুন, ফাসিকের কাতারে নাম আছে কচি, তওবা পড়ে বাপ বেটা ইমানদারের কাতারে আয়। নবীর হাদিস, গালি দিলে ফাঁসে, গালি দিলে ফাঁসে। তুই কি উলুবেড়িয়ার বদনাম করবি রে? ঠিক বলছি না? মেজো হুজুর মুফতি আসাম আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের হাতেও মুফতি সাহেব ছাত্র জামানার বায়াত। তুই কার হাতে বায়াত করছি? তোর বাবা গালি হুজুরের হাতে, ওই জন্য এরকম রাস্তা দেখতেছিস। মনে কর আমরা বলতে পারি, ওরা কিচ্ছু জানে না। ইট দিলে পাটকেল দিয়ে দেবো, ইট দিলে অন্যায়। আর যদি ইমানদার হয়ে কিছু বলতে, নরম হয়ে তোমাকে ফল দিতাম, ফল। ঠিক বলছি না ভাই? আমার চাপালি মাদ্রাসা থেকে মেসেজ করছি, এলেম অর্জন করুন, ছেলে মেয়েদেরকে এলেম অর্জন করানোর প্রতি লালায়িত হন, ইনশাল্লাহ। বলেন, মুফতি সাহেব হুজুর কিবলাকে আমরা রাহাবার বলে মেনেছি। কোরআন হাদিসে সব জায়গায় আলেমের মর্যাদার কথা বলা হয়েছে, কোন জায়গায় অন্য কোন শব্দ। আর যারাই দেশ বরেণ্য, যুগ বরেণ্য আল্লাহর ওলি, সব বিখ্যাত আলেম। দুটো, চারটে, পাঁচটা, এটা তত্ত্বের বাইরে বিরল জিনিস। আর সাজ্জু কাল মাদুমি, আরবি একটা প্রবাদ আছে, আমি মিজানুস সরফে পড়েছিলাম, বিরল জিনিস ধর্তব্যের বাইরে। সুলাসি মুজাররাদের 8টা বাব আছে, মুতাররাদ 5টা,
সাজ তিনটে। সাজ কারে বলে? যা না হওয়ার মতো। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত বাংলার শিক্ষা আন্দোলনের অন্যতম যোদ্ধা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হুজুর এসেছেন, আপনারা খুশি না বেজার? আরে বলো না খুশি না বেজার? নারায়ে তাকবীর। নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব, ইসালে সাহাবের কমিটিগণ, ইসালে সাহাবের শ্রোতাগণ, ইসালে সাহাবের দাতাগণ, নারায়ে তাকবীর। হুজুর এই মাদ্রাসাটাকে নিজ দায়িত্ব নিয়ে আলহামদুলিল্লাহ পরিচালনা করছে। চাপালি এলাকার মানুষ আপনারা খুশি না ভাইয়া? খুশি আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সম্পর্ক আলেমের সঙ্গে আছে, হুজুর কিবলার সম্পর্ক আল্লাহর ওলিদের সঙ্গে আছে, জোরে বলবেন না? আহা, দুটো চারটে ভণ্ড গান্ডু, কোরআন পড়তে জানে না, গজল পড়া আলেম, চটি বাংলা বই পড়ে ওয়াজ করা আলেম, এদের কথায় কান কান দেবেন না, ইমান ধ্বংস। দেশের হাক্কানি রব্বানি আলেমরা বহু আলেমের সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে, বলে একটু কায়েম সাহেবকে সালাম দিন, সুবহানাল্লাহ বলেন। আমাদের দক্ষিণ 24 পরগনার আমার একদম বাড়ির পাশে বাড়ি, জানাব মুহতারাম আলহাজ মাওলানা প্রফেসর আব্দুল্লাহিল মারুফ সাহেব। লোকটা শিক্ষিত না বোকা? চেনেন? চেনেন? একটু বেটা মতো লোক। আগের দিন হাওড়া হয় আমার সঙ্গে দেখা হলো, এই প্রথম পরিচয়। আমার এলাকায় বাড়ি, আমিও থাকি বাইরে, উনিও থাকে বিভিন্ন জায়গায়, আমার থেকে সিনিয়র মানুষ। বলল যে জায়গায় আছো ঠিক আছো, আলহামদুলিল্লাহ বলো। বললো মুফতি সাহেবের মাতিন সাহেবকে একটু সালাম দিও। আসলে সেই একটা কি বলে না, রতনে আর শুয়োরে চেনে, রতনে তামাম এলাকার আলেম ওলামা যারা আছে আল্লাহর শুকর, হিংসা যদি না থাকে মুফতি সাহেবের তারা ভক্ত, জোরে বলবেন না? আমি মেদিনীপুর গেলাম, পশ্চিম মেদিনীপুর একটা মাদ্রাসা রিসালে সাওয়াব, সেখানে হাওড়া জেলার উনসানি বিভিন্ন জায়গা থেকে আলগড়িয়া আলেম ওলামারা এসছে। আলেম ওলামা, হুজুর অমুক মাদ্রাসায় পড়াই সিলসিলা, আপনাদের কথা শুনি, হুজুর আপনাদের সঙ্গে পরিচয় আছে, কিন্তু কি বলবো, আমাদের ইচ্ছা থাকলেও উপায় হয় না, এত পরিমাণ আমাদের উপরে চাপ, মানে জুলুম করে আজকাল সংগঠন করা হচ্ছে, সত্যকে চেপে রাখা হচ্ছে। কিন্তু সত্যের যে বীজ বপন নবী করেছেন, ওই বীজের অঙ্কুর কেউ রুখতে, সত্যের জয় হয়ে যাবে, জোরে বলবেন না? ইমাম আজম আবু হানিফাকে তো খলিফা মনসুর জেলখানায় দিলেন, খলিফা মনসুর জেলখানায় দিলেন। ইমাম সাহেবকে বলেছিল খলিফা মনসুর, ইমামে আজম আবু হানিফা, তুমি আমার পিরিয়ডের সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিস, ফাকিহ, মুফতি, আমি চাচ্ছি আমার শাসন আমলে বিচারপতির দায়িত্বটা তুমি গ্রহণ করো। ইমামে আজম, আহা কত মস্ত বড় আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, উনি বললেন খলিফা বাদশা জাহাপানা, আমি এই দায়িত্ব পালন করতে পারো। আর আজকে দেশ জুড়ে চলছে নেতৃত্বের আসন দখল করার, বিচারপতি নিজে যোগ্যতার কিচ্ছু জানে না, এখন বিচারের আদালতে বসে বিচার করছেন আলেমদের, এ ধ্বংস হবে না? গায় আমার ওনাকে, উনি বললেন বাদশাহ আমি হক বিচার করব, সেদিন কোনদিন ফাঁসির দড়ি হয়তো আপনি বাদশার ঘাড়েও গর্দানে ঝুলে যেতে পারেন, কারণ আমার বিচার পক্ষপাতিত্ব হবেন না, হতে পারেন আপনি বাদশাহ। হাক্কানি আলেমদের বক্তব্য এরামই হয়। মুফতি সাহেবের বক্তব্য তাই যে যোগ্য হলে সাদরে কোলে টানবো, আর যোগ্যতা থাকবে না বিরাট ডিগ্রি ধারণ করবে, প্রতিবাদ করব। এই জন্য তো বয়কট। 26 বছরের বয়কটে কি করলি কচি, সর্বনাশ। 26 বছরের বয়কটে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব 300 প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। আরেকটু মন খুলে
যায় না? আর একটু মন খুলে বলো। 26 বছরের বয়কটে মুফতি সাহেব 300 কেরালা মডেল ছেলেদের ক্যাম্পাস, লেডিস ক্যাম্পাস মিলিয়ে 300 প্রতিষ্ঠানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সুবহানাল্লাহ। নবী 1300 সাহাবী নিয়ে হুদায়বিয়ার সন্ধি নামক স্থানে আটকে গেলেন, ওমরা করতে দিল না। 6 হিজরিতে সন্ধি হলো, এবছর ওমরা হবে না। এক পর্যায়ে মনে হচ্ছিল নবী যেন অসম্মানিত। নবী এতটা রাস্তা মক্কা মদিনা থেকে মক্কায় এলো, ওমরা করতে দিল না, ফিরিয়ে দিল। এক পর্যায়ে মনে হচ্ছিল আমার নবীর অসম্মান। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা, হাবিব তোমার জন্য সুস্পষ্ট জয় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে নিয়ে এবছরের মতো তিনি ফিরে গেলেন। 2 বছরের ভেতরে চুক্তি হয়ে গেল, কেউ কারোর কাজে বাধা দেবে না, কেউ কারোর প্রতি আক্রমণ চালাবেন না, কেউ কাউকে বন্দী বানাবেন না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা খুব সহজেই তারা ইসলামের বিরোধী শিবিরে ইসলামকে প্রচার করে ফেলল। 1300 সাহাবী সহ তাদেরকে আটকে দেওয়া হয়েছিল, ওমরা করতে দেওয়া হলো না। 2 বছরের ফলাফল 10,000 সঙ্গী নিয়ে নবী আবার 8ম হিজরিতে ফাতেহ মক্কা, মক্কাকে বিজয় করে নিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি সাহেবের এই ফুরফুরা যাওয়ার সৈন্য কত হতো আন্দাজ আছে? হ্যাঁ, আনলিমিটেড। তবে আজকের লিখে রাখুন, মুফতি সাহেব শাইমউদ্দিন হুজুরের দাওয়াতে গত 12 জানুয়ারি যা ভক্ত নিয়ে যেত, এই যে বাঁধা দিয়ে ফেরত দেওয়া হলো, হমকানি চমকানি দিয়ে, মনে হলে বিরাট বাহাদুরি, আমরা অসম্মানিত। আসছে দিন চাচা বোঝা যাবে, সেদিন হয়তো ভক্তের সংখ্যা 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ ভক্ত নিয়ে মুফতি সাহেব বীরের বেশে, বীরের পোশাকে ফুরফুরার জমিনে মুজাদ্দিদুজ জামানের রুহানি দোয়া পেতে যাবেন। জোরে বলুন, আরো মন খুলে বলুন নারায়ে তাকবীর। কার পক্ষে থাকবেন? কার পক্ষে? আলেম না জাহেল? আলেম আর জাহেল সমান নয়, যেমন অন্ধ আর চোখওয়ালা সমান নয়। আলেম আর জাহেল সমান নয়, যেমন অন্ধকার আর আলো। আলেম আর জাহেল সমান নয়, রৌদ্রের তাপ আর ছায়া যেমন সমান নয়। জোরে বলুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত। আমার আল্লাহ বললেন, আলেমে হাক্কানি আর জাহেল কখনো সমান নয়। যেমন মৃত লোক আর জীবিত মানুষ দুটো সমান নয়, ঠিক তদ্রূপ আলেমে হাক্কানি আর জাহেল দুটো সম্প্রদায় সমান নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কত ছেলে হাফেজ হচ্ছে? ভাই আমি বিদায় নেব। আব্দুল মাতিন সাহেব হুজুর আসবে। এবার আমাদের দারুল হুদা, ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা থেকে 6টা ছেলে কোরআনের হাফেজ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা কোরআনের হাফেজের মর্যাদা জানো? ওরা তাদের পরিবারের ভক্তদের জন্য ওরা সুপারিশ করবে। জোরে বলুন।